তো এই খবরটি যাদের কাছে আছে যে ইরানের 70-75% মিসাইল লঞ্চার বা মিসাইল ড্রোন হাতে থাকে, তাহলে তার সাথে আমেরিকা আবার একটা যুদ্ধ করবে। এই যুদ্ধটা করার কি সাহস তারা করবে? কোনোভাবেই করার কথা নয়। সবকিছু মিলে আসল তথ্যটা হলো এখানেই যে ইরান এবং আমেরিকার মধ্যে হরমুজ ঘিরে যে আক্রমণটা শুরু হয়েছে, এই আক্রমণটা আপাতত যদি থেমে যায় ভালো, অথবা এই আক্রমণটা যদি যুদ্ধ পরিস্থিতি আবারও তৈরি করে। যুদ্ধ পরিস্থিতি কিন্তু কাল রাতে হয়েছে, দুই পক্ষের মধ্যে ভারী অস্ত্র ব্যবহার হয়েছে এবং দুই পক্ষের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ না বললেও হয়েছে, এটা ধারণা করা হচ্ছে। তো শেষ পর্যন্ত ইরান যে শক্ত পাল্টা প্রতিরোধ করেছে আমেরিকার উপর, এতে করে আমেরিকা সেখান থেকে লেজ গুটিয়ে পালালেও তারা আরেকটা জবাবের অপেক্ষা করছে। এখন দেখার বিষয় যে যুদ্ধটা আবার বড় আকারে ছড়িয়ে পড়ে কিনা। কিন্তু ইন্টারেস্টিং তথ্যটা হলো ইসরায়েল তার গণমাধ্যমকে তাড়াতাড়ি করে বলছে যে এই হামলা কিন্তু আমি নাই বাবা ইরান, তুমি কিন্তু আমাকে মেরো না, তুমি এমনি মেরে আমাকে মোটামুটি কোমর ভেঙে দিয়েছো, আমার পুরো শহরটাকে যেটা সাজিয়েছি আমি যুগের পর যুগ ধরে তুমি লন্ড ভন্ড করে দিয়েছো, আমি কিন্তু তোমার এই হামলায় জড়িত না, এটা শুধু আমেরিকাই করছে। তবে আমি তো লেবাননে কম বেশি মারি, লেবাননটা আমার টার্গেট, বাট তুমি ইরান আগায় আসো না, আমাকে মারো না। বিষয়টা হলো এরকম আর। তো এই পরিস্থিতির মধ্যে আমরা কি বলবো, সকালে আপনাদের রাতে খবর দিলাম সিজফায়ার চলছে, ট্রাম্প আলটিমেটাম দিচ্ছে বা ডেডলাইন দিচ্ছে, রাতের মধ্যেই খবর পেয়ে গেলাম যে আবার হামলার ঘটনা ঘটে গেছে। ট্রাম্প এখন কি বলছেন কি করছেন বলা মুশকিল। ডোনাল্ড ট্রাম্প ইট মেরে এখন পাটকেল খাচ্ছেন। তিনি ইট মারতে কেন গেলেন? তিনি কি জানেন না যে তাকে পাটকেল খেতে হবে? এখন ভয়াবহ সব তথ্য প্রকাশিত হচ্ছে। দেখুন, তার সবচেয়ে বড় ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব কি করেছে তার সঙ্গে, একেবারে মানে অবস্থা লাল করে দিয়েছে। কোন দিকে যাবে ডোনাল্ড ট্রাম্প? আচ্ছা, হঠাৎ করেই তিনি প্রজেক্ট ফ্রিডম শুরু করলেন, এই যে আটকে থাকা জাহাজ উদ্ধারের জন্য অভিযান 48 ঘন্টার মধ্যে শেষ করে আবার নিয়ে চলে গেলেন। কারণটা কি? এই পাগলামির কি দরকার? আচ্ছা, তার মতো ব্যক্তি বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্র একটা অভিযানে নামার পর হঠাৎ করে আবার একদম গুটিয়ে নিল, এর পেছনে কি অন্য কোনো রহস্য নেই? আছে তো। এখন তো দেখছি যে গোপন খবর ফাঁস হয়ে গেছে। সেই খবর আপনাদেরকে আগে জানাতে চাই। সৌদি আরব তাদের রাজধানী রিয়াদের দক্ষিণ পূর্বের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং তাদের আকাশসীমা ব্যবহার করতে দিতে রাজি না হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পাহারায় তার নৌ অভিযান পরিকল্পনা স্থগিত করেছেন বলে এনবিসি নিউজ জানাচ্ছে। দুঃখের বিষয়, এর আগে একটা ওয়াশিংটন পোস্টের গোপন খবর আমরা পড়লাম, এখন এনবিসি নিউজ, সব তো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম, এরা ফাঁস করে দিচ্ছে। কি জন্যে? দর্শকপ্রিয়তার জন্য নিশ্চয়ই, টিআরপি বাড়ানোর জন্য বা নিজেদের স্বচ্ছতা প্রকাশ করবার জন্য। গণমাধ্যম কিন্তু কোনো রং দেখে না। গণমাধ্যম যদি শক্তিশালী হয়ে ওঠে সত্যিকার অর্থে, তাহলে ভয়াবহ, কারণ সত্য আপনার বিপক্ষেও চলে যেতে পারে। তো গণমাধ্যম হচ্ছে সাপের বাক্সের মতো, যে এই বাক্স যখন পরিপূর্ণভাবে খুলে দেবেন, সেই বাক্সে অজগর আছে নাকি নির্বিষ সাপ আছে আপনি বলতে পারবেন না। আপনাকে কিন্তু কামড় যদি দেয়, আপনার মৃত্যুও হয়ে যেতে পারে। তো ডোনাল্ড ট্রাম্প এখন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের দ্বারা বিদ্ধ হচ্ছেন, তার সব অজানা তথ্য ফাঁস করে দিচ্ছে এই মাধ্যমগুলো। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, রোববার ট্রাম্প তার প্রজেক্ট ফ্রিডমের ঘোষণা দিলে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় মিত্ররা বিস্ময় প্রকাশ করেন যে কি ব্যাপার, আমাদের কোনো অনুমতি ছাড়া, কথা ছাড়া, আলাপ আলোচনা ছাড়া হঠাৎ করে আবার এই অভিযান শুরু করলেন, বিষয় কি? ট্রাম্প এখন মুশকিলের মধ্যে পড়েছেন। তার জাহাজ নিয়ে খালি দৌড়াদৌড়ি করছেন, কখনো এটা লোহিত সাগরে আসে, কখনো ভূমধ্য সাগরে, কখনো বাবাল মানদেবে, কখনো ওই যে হাইফা বন্দরে, মানে এভাবে দৌড়াদৌড়ির মধ্যে আছে। এরপর ট্রাম্প সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করলেও তার সম্মতি আদায় করতে পারেননি। আহারে, ওয়াশিংটনের এই নৌ অভিযানের ঘোষণা সৌদি নেতাদের বিস্মিত করেছিল কিনা এমন প্রশ্নের জবাবে এক সৌদি সূত্র বলছে, পরিস্থিতি এত দ্রুত বদলাচ্ছে যে অবাক হওয়ার সুযোগই থাকছে না। মানে ডোনাল্ড ট্রাম্প তিনি নিজের সিদ্ধান্তে ঘন্টায় ঘন্টায় যেভাবে কাজ করছেন, তো খোদ তার স্ত্রীও এইসব জানে কিনা, মেলানিয়া ট্রাম্প, আমরা জানি না, কারণ ট্রাম্প তো আনপ্রেডিক্টেবল। এটা বলছেন, এটা করছেন। এর জবাবে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানায় তারা রিয়াদের দক্ষিণ পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকে মার্কিন সামরিক বিমান উড্ডয়ন করতে দেবে না এবং এই উদ্যোগে সহায়তার জন্য সৌদি আরব আকাশ সীমাও ব্যবহার করতে দেবে না বলে স্পষ্ট বা সাফ জানিয়ে দেয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তিতে পৌঁছাতে পাকিস্তানের নেতৃত্বে যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, তাতে রিয়াদের পুরোপুরি সমর্থন আছে বলেও সূত্রটি নিশ্চিত করে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, হরমুজে তাদের অভিযানের বিষয়ে পশ্চিম এশিয়ার মিত্রদের আগেই জানানো হয়েছিল, কিন্তু মিত্ররা বলেছে আমরা জানি না।
ট্রাম্প প্রকাশ্যে অভিযানের ঘোষণা দেওয়ার পরই ওয়াশিংটন তাদের সঙ্গে যোগাযোগ করেছে বলেও ওমানের এক কূটনীতিক জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগে ঘোষণাটি দেয়, পরে আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা হতাশ বা ক্ষুব্ধ নই। এদিকে ইরান বৃহস্পতিবার বলেছে যে তারা হরমুজ প্রণালীতে যে কোনো বাণিজ্যিক নৌযানকে সামুদ্রিক, যান্ত্রিক বা মেডিকেল সহায়তা দিতে প্রস্তুত, কারণ আপনারা জানেন 1600 জাহাজ আটকা আছে। ট্রাম্প তার প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দেওয়ার একদিন পর তেহরান এই ঘোষণা দিল। এখন তেহরান কবে নাগাদ পরিপূর্ণভাবে এই হরমুজ প্রণালীকে উন্মুক্ত করে দেবে তার উপর কিন্তু বিশ্বের অচল অবস্থা নিরসন হওয়ার আশা নির্ভর করছে। তো দেখুন, ট্রাম্পের সঙ্গে সব সম্পর্ক ভেঙে দিল সৌদি প্রিন্স। সৌদি আরবের ক্রাউন প্রিন্স তথা ডিফ্যাক্টো শাসক তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এত বড় অঘটন ঘটাবেন তাকে আপনি আমি কল্পনা করতে পারি? আকাশ সীমা ব্যবহার করতে দেবেন না, এই ফ্রিডমে কোনো সহায়তা করবেন না, বা কোনো অনুমতিও নেই এই ধরনের অভিযানের। কি ব্যাপার? সৌদি আরবের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কি হলো? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এত ঘনিষ্ঠতা, এত মাখামাখি, এরপর কেন না করলেন সৌদি আরব? তার কারণও আমরা অনুসন্ধান করতে চাই। প্রিয় দর্শক, দেখুন, মোহাম্মদ বিন সালমান তিনি কিন্তু পাটকেল মেরে দিয়েছেন। কিভাবে? কদিন আগে ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ বিন সালমানের বাবাকে ভয়াবহ এক অপমানসূচক কথা বলেছিলেন। মোহাম্মদ বিন সালমানের বাবা সালমান এখনো কিন্তু সৌদি আরবের বাদশাহ। তিনি কিন্তু তার বাদশাহিত্ব থেকে সরে যাননি। তিনি বৃদ্ধ হয়ে গেছেন, প্রায় 90-এর কাছাকাছি তার বয়স, তারপরেও তিনি বাদশাহী ধরে রেখেছেন। কিন্তু বয়সের ভারে এতটাই তিনি নুজ হয়ে গেছেন যে প্রকাশ্যে আসছেন না। কিন্তু তার ছেলে মোহাম্মদ বিন সালমানকে কর্তৃত্ব দিয়ে তিনি তো বসে নেই, তিনি তো গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তো দেখুন ট্রাম্প কি বললেন, যে সৌদি বাদশাহ এখন এতটাই অনুগত হয়ে গেছে আমার, যে প্রয়োজনে আমার পশ্চাৎ দেশে মানে পাছায় চুমু দিতেও রাজি আছে। কি ধরনের ন্যাক্কারজনক মন্তব্য! এই মন্তব্যের পরে সৌদি আরবের সরকার ভয়াবহ ক্ষুব্ধ হয়ে উঠে। সেটা কিন্তু প্রকাশ্যে প্রতিক্রিয়া তারা দেখায়নি, বা তার প্রতিক্রিয়া যে এতটা ভয়াবহ হবে সেটা ট্রাম্প বুঝতে পারেনি। পাছায় চুমু নিতে চান ট্রাম্প, এই যে চুমু দিয়ে দিয়েছে আকাশ ব্যবহার করতে অনুমতি না দিয়ে। ফলে কি হয়েছে? রাতারাতি 48 ঘন্টার মধ্যে প্রজেক্ট ফ্রিডম বাতিল করে দৌড় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। এখন যে জাহাজগুলো দিয়ে প্রজেক্ট ফ্রিডম চালাতে চেয়েছিলেন, ওই জাহাজগুলো কোন রকমে ওই যে ইসরায়েলের হাইফা বন্দরের আশেপাশে নিয়ে রেখেছেন। এই হচ্ছে অবস্থা, প্রিয় দর্শক। তো এর পেছনে আরো একটা কারণ আছে, গুরুত্বপূর্ণ কারণ। সেই কারণটা কি জানেন? সৌদি আরব এখন ইরানের পায়ে পা দেবে না, কারণ সৌদি আরব জানে ইরানের পায়ে পা দিলে পা পুড়ে যাবে, পঙ্গু হয়ে যাবে সৌদি আরব। সেই জন্যে তারা আকাশ সীমা ব্যবহার করতে দিতে চায় না। কারণ এই যুদ্ধবিরতির মধ্যেই সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন, বলেছেন যে ভবিষ্যতে যুদ্ধের সময় যেন আমাদের সরকারি, বেসরকারি, সামরিক, বেসামরিক স্থাপনাগুলো সুরক্ষিত থাকে, কোনো ধরনের হামলা যেন ইরান কর্তৃক না হয়। একটা গোপন খবর আপনাদেরকে বলি, মিডল ইস্ট আই মনিটরে এটা প্রকাশিত হয়েছে। সৌদি আরবের প্রশাসন ইরানকে এই অঙ্গীকারও করেছে যে প্রয়োজনে সৌদি আরবের কোথায় কোথায় অজানা, গোপন, অজ্ঞাত, অপ্রকাশিত মার্কিন ঘাঁটি আছে সেগুলোর তথ্য আমরা দেব, ওইগুলোতে আপনারা হামলা করুন, তবুও আমাদের স্থাপনাগুলোতে হামলা করবেন না। কেন? তারা জানে যে ইরানের সঙ্গে যুদ্ধে গেলে ভয়াবহ পরিস্থিতি হবে। যে আরামে বিলাসে মত্ত আছেন সৌদি রাজারা, সে অবস্থা আর থাকবে না। সেই জন্যে এখন ওই পশ্চিমা বলয় ছেড়ে সৌদি আরব ইরানের দিকে ঝুঁকে গেছে। এখন পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা চুক্তি হওয়ার পর তাদের সাহস বেড়ে গেছে। আর যে পাকিস্তান দুতিয়ালি করছে, সেই পাকিস্তানকে কি এখন বিজ্ঞানোর কোনো চেষ্টা করবেন ট্রাম্প? সুতরাং পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু সৌদি আরব এখন কোষে থাপ্পড় দিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। তো অবস্থা কি? অবস্থা ভয়াবহ। ফলে এটা আমরা নিশ্চিত করেই বলতে পারছি যে সৌদি আরবের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক একদম শীতল অবস্থায় যাচ্ছে এবং কয়েকদিনের মধ্যেই হয়তো তলানিতে গিয়ে ঠেকবে। এর মধ্যে কেবল ব্যতিক্রম সংযুক্ত আরব আমিরাত। আপনারা জানেন যে তেল উৎপাদনকারী দেশগুলোর আন্তর্জাতিক সংস্থা ওপেক থেকে এই রাষ্ট্রটি বেরিয়ে গেছে, মানে একঘরে হয়ে গেছে, ত্যায্যর মতো অবস্থা আর কি, ত্যায্য পুত্র সে। এই মধ্যপ্রাচ্যের সৌদি আরবের নীতিও এখন সে আর অনুসরণ করবে না।
কোন উপদেষ্টার পরামর্শে এই কাণ্ড ঘটিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজা এবং প্রধানমন্ত্রী, তাদের প্রিন্সরা, আমি জানি না, কিন্তু মনে হচ্ছে তারা আগুনেই পা দিয়েছে। তারা হয়তো ভেবেছিল যে তাদের অভিভাবক ইসরায়েল সবসময় পাশে থাকবে, কিন্তু ইসরায়েলেরই তো এখন নাস্তানাবুদ অবস্থা। ফলে এখন এই সংযুক্ত আরব আমিরাতকে আর গাইডও করছে না সৌদি আরব, কারণ সৌদি আরব ভেতর ভেতর ক্ষুব্ধ হয়েছে ওপেক থেকে বের হয়ে যাবার কারণে। সৌদি আরব তার নিজের পথটি পরিষ্কার রাখতে চাইছে, যে কারণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের মধ্যস্থতায় এখন ইরানের সঙ্গে একটা সম্পর্ক গড়তে চাইছে সৌদি বাদশারা। এটা দৃশ্যমানভাবে হয়তো কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাবো। তো যাই হোক, এই সৌদি আরব থেকেও একটা প্রত্যাঘাত দরকার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে, সেটা হয়ে গেল। খুব ভালো। আপনাদের মন্তব্য কি? ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।